তো দেখুন বন্ধুরা, এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশের আগেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে কোন জেলায় কত পরিমাণ অমীমাংসিত ভোটার আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে এখনো পর্যন্ত কিন্তু 60 লক্ষ অমীমাংসিত ভোটার আছে, যাদের কিন্তু যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু ভেরিফাই চলছে, যেটা কিন্তু জুডিশিয়াল অফিসাররা করছেন। তো বন্ধুরা, এই যে পরিমাণটা, এই যে 60 লক্ষ পরিমাণ, সেটা কোন ডিস্ট্রিক্টে কত পরিমাণ রয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই পরিসংখ্যান নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করি আপনারা সকলেই শেষ অবধি কিন্তু আমার সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন এই যে 60 লক্ষ যে ভোটার রয়েছে, যাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করছে এই জুডিশিয়াল অফিসারদের উপরই, কারণ তারাই কিন্তু তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু ভেরিফাই করছে। আপনারা সকলে জানেন, আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছি যে এই যে 60 লক্ষ ভোটার, তাদের নামটাও কিন্তু ফাইনাল যে লিস্টটা, যেটা কিন্তু শনিবার দিন 28শে ফেব্রুয়ারি বেরোতে যাচ্ছে, সেই লিস্টে কিন্তু অবশ্যই সেই 60 লক্ষের নামটাও থাকবে। আমি কিন্তু আপনাদের এটা জানিয়ে দিতে চাইবো, এই যে ফাইনাল যে ভোটার লিস্টটা, যেটা শনিবার দিন প্রকাশিত হতে যাচ্ছে, সুতরাং শনিবার দিন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল দিন পশ্চিমবঙ্গবাসীর জন্য। তো এই যে লিস্টটা, এটা কিন্তু আপনারা দুভাবেই চেক করতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। আপনি চাইলে কিন্তু সেটা অনলাইনেও চেক করতে পারবেন। অনলাইনে আপনি কি করে চেক করবেন, এর জন্য কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা দেখে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনার নামটা চেক করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অফলাইনেও কিন্তু আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে চেক করে নিতে পারেন। তার জন্য কিন্তু আপনারা আপনাদের যে বিএলও আছে সেই বিএলও স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সেখান থেকে কিন্তু আপনি আপনার যে নামটা ভোটার লিস্টে কি স্ট্যাটাস আছে, কি তার পজিশনটা কি আছে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দুপুরের পরে। মানে এই মুহূর্তে কিন্তু যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা দুপুর 2টোর পরেই কিন্তু, মানে দুপুর 2টোর সময় কিন্তু এই যে ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হবে। তো 2টোর পরেই কিন্তু আপনারা, মানে বিকেলের দিকে কিন্তু বিএলওর কাছ থেকে যদি আপনারা অনলাইনে জানতে চান তাহলে কিন্তু এটা জানতে পারবেন। তো বন্ধু, আমি আপনাদের কিন্তু বলবো যে আপনারা কিন্তু চিন্তিত হবেন না। যারা যারা বৈধ ভোটার আশা করা হচ্ছে তাদের সকলের নামে কিন্তু ফাইনাল লিস্টে থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যেটা বললাম যে অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা আপনাদের নামটা ভোটার লিস্ট থেকে চেক করে নিতে পারবেন। এবং এই যে প্রথমে যে খসড়া লিস্টে যে 58 লক্ষ নাম বাদ গেছিল, সেই নামটা বাদ দিয়ে কিন্তু যত পরিমাণ রয়েছে প্রায় 7,08,00,000 মতো সমস্ত মানুষের নামই কিন্তু এই ফাইনাল লিস্টে থাকবে। শুধুমাত্র তাদের পাশে কিন্তু তাদের স্ট্যাটাস দেওয়া থাকবে, যার নামটা বাদ চলে গেছে তার পাশে ডিলিট থাকবে, এবং যার নামটা কিন্তু বাদ নেই তাকে অ্যাপ্রুভ লেখা থাকবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটা সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা জানবো যে কোন কোন জেলায় এই যে 60 লক্ষ মানুষ যাদের নামটা তো ফাইনাল লিস্টে থাকছে, কিন্তু তারা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের ফাইনাল ভেরিফিকেশনটা কমপ্লিট হচ্ছে তারা কিন্তু এইভাবে বিধানসভা ভোটটা ভোট দিতে পারছে না। তার কারণ এরপরে যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবে সেই লিস্টে কিন্তু তাদের নামটা দেখা যাবে, তার থেকে কত নাম বাদ যাচ্ছে কত নাম থাকছে সেটা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টের থেকেই বোঝা যাবে। তো বন্ধুরা, এই যে 60 লক্ষ যে ভোটার রয়েছে তার মধ্যে কোন জেলায় কত পরিমাণ ভোটার রয়েছে সেটা কিন্তু জানার জন্য মানুষের কিন্তু উৎসুক অবস্থা। তার কারণ অনেকেই কিন্তু হিয়ারিং এ গেছিল, তো সবাই কিন্তু জানতে যাচ্ছে কোন জেলার থেকে কত পরিমাণ মানুষ কিন্তু এইটা, যাদের ভাগ্য কিন্তু জুডিশিয়াল অফিসারদের হাতে হয়েছে, সে কোন জেলায় কত পরিমাণ মানুষ হয়েছে। চলুন বন্ধুরা, দেখে নিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন জেলায় কত পরিমাণ মানুষ হয়েছে, সেটা কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু সব থেকে বেশি 6 লাখ মানুষ কিন্তু 6 লক্ষ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা যাদের ভাগ্য কিন্তু নির্ধারণ করছে জুডিশিয়াল অফিসারদের হাতে, মানে যাদের কিন্তু এখনো পর্যন্ত যে নথি আছে সেটা কিন্তু যাচাই চলছে, ভেরিফিকেশন হচ্ছে, যাদের কিন্তু এখনো পর্যন্ত ম্যাপ করা সম্ভব হয়নি। তো মুর্শিদাবাদে কিন্তু 6 লক্ষ মানুষ রয়েছে। এরপরে চলে যাবো উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে কিন্তু দেখা যাচ্ছে 5,90,000। হ্যাঁ বন্ধুরা, উত্তর 24 পরগনাতে দেখা যাচ্ছে 5,90,000 কিন্তু ভোটার রয়েছে, যাদের কিন্তু যে নথি কিন্তু সেই নথি যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। এরপরে চলে যাবো দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু প্রচুর পরিমাণ ভোটার রয়েছে, যেটা কিন্তু জানা যাচ্ছে যে 5,20,000 ভোটার কিন্তু দক্ষিণ 24 পরগনাতেও রয়েছে, যাদের কিন্তু এখনো পর্যন্ত নথি যাচাইয়ের কাজটি চলছে। এরপরে চলে যাবো
পশ্চিম মেদিনীপুর। তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে 1 লক্ষের মতো মানুষ রয়েছে যাদের কিন্তু নথি যাচাইটা চলছে। তো বন্ধুরা এই 1 লক্ষ মানুষের যে ভাগ্য সেটা কিন্তু জুডিশিয়াল অফিসারদের হাতের উপরে নির্ভর করছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে কিন্তু 80,000 মানুষ কিন্তু রয়েছে এই ধরনের যাদের কিন্তু ডকুমেন্ট সেটা কিন্তু ভেরিফিকেশন চলছে। এরপরে বন্ধুরা দেখতে পাবো, এরপর আমরা দেখে নেবো পূর্ব মেদিনীপুরের পরে কিন্তু উত্তর কলকাতা দেখা যাচ্ছে 60,000 মানুষ কিন্তু এরকম রয়েছে। এবং তারপরে দেখে নেবো দক্ষিণ কলকাতায় কিন্তু 78,000 মানুষ এরকম রয়েছে। তো বন্ধুরা আপনারা মোটামুটি একটি পরিসংখ্যান কিন্তু বুঝতে পারলেন, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে এই পরিমাণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত যে 60 লক্ষ মানুষ হয়েছে তাদের মধ্যে এই পরিমাণ মানুষ কিন্তু যে ডিস্ট্রিক্টের কথা বলা হলো যেটা কিনা সব থেকে বেশি, এই সমস্ত মানুষদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে। তো এদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এদের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে, কিন্তু এদের যে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু এদের মধ্যে থেকে যে কাট ছাট হয়ে যাদের নামটা সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু যে পরে যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু প্রকাশিত হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ইনফরমেটিভ লিখে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।